আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ক্লাস। তোমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদের জন্য এখনকার আয়োজন যে বাংলা, তোমাদের যে বাংলা পরীক্ষা, তোমরা যারা এবার বার্ষিক পরীক্ষায় অবতীর্ণ হচ্ছ, বিভিন্ন স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে, আবার কোনো কোনো স্কুলের পরীক্ষা ধারাবাহিকভাবে সম্পন্ন হবে। তো নতুন কারিকুলাম পরিবর্তন হয়ে একটি কারিকুলামের মধ্যে তোমরা যাচ্ছ, যেটি সংক্ষিপ্ত পরিমার্জিত, যে সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে লিখিত, এবং এটি মনে করো স্থায়ী নয়, শুধু বার্ষিক পরীক্ষার জন্য। আগামী বছর 2025 সাল থেকে আবার 2012 সালের কারিকুলামে হবে, তো কিছু পরিবর্তন থাকবে। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন তোমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছো, বাংলা যে বার্ষিক পরীক্ষার যে প্রশ্নের মানবন্টন, সিলেবাস, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তোমরা একটু চোখ রেখো। তো দেখো, পরিমার্জিত সিলেবাস, প্রশ্নের ধারা, মানবন্টন, পরামর্শ ও নমুনা প্রশ্ন, এগুলো নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের যে বোর্ড থেকে যে সিলেবাসটা দিয়েছে, এই সিলেবাসটার দেখো তোমরা যে 6টা অধ্যায়, অর্থাৎ বই আছে 7টা অধ্যায়। তোমাদের এখান থেকে 6টি অধ্যায় নির্বাচন করা হয়েছে। তার মধ্যে আবার বিভিন্ন অধ্যায়ের কিছু প্রশ্ন, কিছু পরিচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। প্রথম যে অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি, 1 থেকে 16 পৃষ্ঠা সম্পূর্ণ রয়েছে। দ্বিতীয় প্রমিত বলি প্রমিত লিখি, 17 থেকে 34। তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি, দেখো তোমরা খেয়াল করো যে 47 থেকে 74, এখানে 35 থেকে তোমার 46 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু নেই। চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি, 75 থেকে 100, অর্থাৎ এখানে কিন্তু কোনো মিস যায়নি। পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি, 103 থেকে 107, মাঝখানে 101 এবং 102 যে বানান যে অধ্যায়টা রয়েছে, এটি বাদ দেওয়া হয়েছে। তবে বানান বাদ দিলে কোন জায়গাটায় প্রশ্ন আসতে পারে, নমুনা প্রশ্নে তোমরা যারা বোর্ডে দেখেছো, তোমরা অনেকে দেখোনি, অবশ্যই দেখতে হবে। বোর্ডের নমুনাকে কিন্তু শিক্ষকরা প্রশ্ন করার সময় ফলো করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তো ওখানে বানান যদি বাদ যায়, ওই জায়গাটায় উচ্চারণ আসার সম্ভাবনা রয়েছে। তো আমি ওভাবেই প্রশ্ন করেছি, তোমরা খেয়াল করো। তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি, 110, 107-এর পর কিন্তু 8, 9 বাদ গিয়েছে, 110 থেকে 120, 121 থেকে 124 নেই, 125 থেকে 128, 139 থেকে 157, এখানে বড় একটা অঙ্কের বাদ দেওয়া হয়েছে। তো 157-এর পর 158 থেকে 164 বাদ দেওয়া হয়েছে, 165 থেকে 175, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের অনেক বাদ গেছে শেষেও, আবার সপ্তম অধ্যায় নেই। তোমরা যারা জানো না বা ভুলে গেছো, তারা কিন্তু এটি অবশ্যই এটাকে ফলো করবে। যারা পরীক্ষায় দেবে, তোমাদের পরীক্ষা একদম, এটা আসলে ডিসেম্বর এবং নভেম্বর মাস পরীক্ষার মাস, তোমরা জানো। তো একটু কষ্ট করতে হবে, পড়তে হবে, এবং কিভাবে কতটুকু লিখলে ভালো নাম্বার পাবে, এগুলো নিয়ে আলোচনা করব আমি। তোমরা একটা খেয়াল করো যে নমুনা প্রশ্ন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বোর্ডে নমুনা 2-1টা প্রশ্ন থাকতে পারে, আমি ওই আলোকে একটি প্রশ্ন সাজিয়েছি। তো খেয়াল করো তোমরা, বার্ষিক পরীক্ষা, হ্যাঁ, এটা একটা মডেল টেস্টের মতো, 2024, শ্রেণী নবম, বিষয় বাংলা, নৈর্ব্যক্তিক অভিজ্ঞতা রচনামূলক, সময় কিন্তু 3 ঘন্টা, তোমরা এটা অনেকে জানো। তো আগে যেমন 7টা সৃজনশীল ছিল, এখানে 2.5 ঘন্টা সময়, এখানে অনেকে শেষ করতে পারতো না। তো এখানে একটা মান বন্টন বা সময় বন্টন আমি করে দেখেছি, যে অবশ্যই শেষ করা সম্ভব যদি তোমার প্রস্তুতি ভালো থাকে। পূর্ণমান 100, নৈর্ব্যক্তিক অংশ দেখো, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে বিশেষ দ্রষ্টব্য, দেখো বহু নির্বাচন অভিজ্ঞার সঠিক এবং সর্বোৎকৃষ্ট, মানে সঠিক মনে হবে কিন্তু উৎকৃষ্ট বা সর্বোৎকৃষ্ট নয়, এমনও হতে পারে। উত্তরটি খাতায় লেখো, 1 থেকে 15 পর্যন্ত, এটি তোমরা অনেকেই জানো, এবং 1 শব্দে 1 বাক্যে উত্তর লেখো। 16 থেকে 25, 1 শব্দ হতে পারে, 1 বাক্য হতে পারে, প্রতিটি প্রশ্নের মান 1। তো কিরকম প্রশ্ন হতে পারে দেখো, ভোরের বাতাসে কিসের পাতা ঝরছে, কাঁঠাল পাতা, আম পাতা, করই পাতা, জাম পাতা, আমি উত্তর বলছি না, তোমার বাসায় অনুশীলন করবে। সূর্য পশ্চিম আকাশে গেলে কোন বৃক্ষের ছায়া দীর্ঘ হতো,
বট, জামরুল, অসৎ, করই, এরকম তোমাকে কনফিউজ করার জন্য প্রশ্ন দেওয়া হবে। উদ্দেশ্য বা বিধেয়ের সঙ্গে যুক্ত শব্দকে কি বলে? বাক্য, প্রসারক, উপসর্গ, সমাস। তোমরা মনে রাখবে এখানে কিন্তু যৌথ প্রশ্ন থাকবে, বাংলা প্রথম পত্রের অংশে এবং ব্যাকরণ অংশে। তো এলোমেলোও থাকতে পারে। দেশ ও দেশ, এখানে দেখো তালব্য স আছে, এখানে মূর্ধন্য স, এখানে ব নেই, এখানে ব আছে। এর অর্থ কোনটি? হিংসা ও রাজ্য, চর ও রাজ্য, পৃথিবী ও হিংসা, রাজ্য ও হিংসা। মধুমতি কি ধরনের রচনা? এই প্রশ্নগুলো কিন্তু তোর অল্প, মানে তোমাদের শর্ট সিলেবাস। গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, মনে কর এগুলো আসবে। কোন ধরনের লেখা? উপন্যাস, নাটক, গল্প, বিভিন্ন হতে পারে। কে বৈঠকখানার বারান্দায় বসে সিগারেট ফুঁকছে? ওয়াজেদ চৌধুরী, ইউসুফ ওসমান রতন। অনুচ্ছেদটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 7-8। যুদ্ধ কখনোই শান্তির ছিল না। যুদ্ধের বিনিময়ে স্বাধীনতা অর্জন তো হয়েছে ঠিকই, কিন্তু অনেককে হারাতে হয়েছে অনেক কিছু। এমন অনেকেই আছে যারা হয়েছিল বাস্তুহারা। নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ নিজের বাড়ি ছেড়ে অন্যত্র গমন করেছে। অনুচ্ছেদের ভাবটি তোমার পঠিত কোন রচনায় ফুটে উঠেছে? অপারেশন কদমতলী, মা গো ওরা বলে, যাত্রা, রেলের পথ। অবশ্যই তোমরা এটা ভালো করে পড়লেই পারবে। অনুচ্ছেদের ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ হলো হুড়োহুড়ি করে নৌকায় ওঠা, কারো পেছনে না তাকানো, রায়হানের মুখে হাসি ফোটা। সঠিক উত্তর কোনটি? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। তোমরা চেষ্টা করো। গল্প শোনার সময় কার ঘুম ধরে যায় বা কে হাই তোলে? চন্দন, আন্না, মান্না, দাদি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? তোমরা কিন্তু মনে রাখবে যে অল্প কিছু সাল আছে, যে জন্ম মৃত্যু, এগুলো ভালো করে মেমোরাইজ করবে, মুখস্থ করবে। 1950, 51, 60, 62। বোর্ডের প্রশ্ন কিন্তু ধারাবাহিক থাকে, মানে এটা ছোট আর বাকিগুলো বড় হবে। ইবনে বতুতা কোন দেশে জন্মগ্রহণ করেন? বাংলাদেশ, ভারত, ইরান, মরক্কো। চমৎকার একটা প্রশ্ন। কোকিল গল্পে কিসের কলকবজা খারাপ হয়ে গেছে? ঘড়ির, রাজার, চেয়ারের, কলের কোকিলের, বনের কোকিলের। হ্যাঁ, দেখো সুন্দর প্রশ্ন। দৈনিক শব্দের প্রত্যয় বিন্যাস কোনটি? দিন যোগ ইক, দিন যোগ ইক, দিন যোগ ইক। এখানে হসন্ত আছে, এখানে নেই, এখানে দীর্ঘইকার ইক। শব্দযুক্ত কত প্রকার? 2, 3, 4, 5। দেখো একটা ধারাবাহিকভাবে দেয়া আছে। কোন ভাষায় শব্দের সুনির্দিষ্ট বানান অনুসরণ করতে হয়? লিখিত, হ্যাঁ, কথ্য, লিখিত, সবগুলো এখানে কথ্য হবে। এই 15টা প্রশ্ন হচ্ছে তোমাদের বহু নির্বাচনে এরকম থাকবে। তো এগুলো অনুসরণ করবে, এখান থেকে কমন পড়তে পারে। এক কথায় উত্তর দাও। দেখো 16 থেকে 24 লিখবে কিভাবে আমি আরেকবার বলি। আগের যে প্রশ্ন, মনে করো 14 নম্বর প্রশ্ন, 14 দিয়ে লিখবা। 14 যদি ক হয় ক লিখে 2 প্রকার, খ হলে খ লিখে 3 প্রকার। অর্থাৎ যে অপশনের উত্তরটা লেখা ভালো। হয়তো কেউ 14 ক 15 খ লিখলেও হবে, কিন্তু এটা হলে আসলে একটা দুর্বল উত্তর। আমি মনে করি শুধু শব্দটা ক লিখে বা খ লিখে শব্দটা লিখবে। এক কথায় উত্তর দেখো, এক শব্দে হতে পারে, এক কথায় হতে পারে। যার চোখে স্বপ্ন নেই সে কি হতে পারে না? যেটা উত্তর হবে সেটা লিখবা। যার চোখে স্বপ্ন নেই সে অমুক, শিল্পী হতে পারে না, কবি হতে পারে না। হ্যাঁ, তো এরকম লিখবা, বা শুধু উত্তর লিখবা শিল্পী হতে পারে না। মালদ্বীপ থেকে কতদিন পরে ইবনে বতুতা বাংলাদেশে পৌঁছেন? সমস্ত পদের অংশ কয়টি? তুমি 3টি, 5টি, যা হয় 2টি লিখবা। তো ভালো উত্তর হবে 18 নম্বর দিয়ে লিখবা সমস্ত পদের অংশ 5টি, 2টি, 3টি উত্তর। হায়াত মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন? মেঘের পরে মেঘ কার লেখা উপন্যাস? নামটা লিখলে হবে, তবে পূর্ণাঙ্গ লেখা ভালো। বাংলা ভাষায় শব্দ গঠনের প্রধান উপায় কয়টি? কবি কিসের শব্দকে মল, চুরি শব্দের সাথে তুলনা করেছেন? মুক্তিযোদ্ধাগণ কাদের মৃতদেহে ঘৃণায় থুতু ছিটায়? যাত্রা গল্পে কার পায়ের জখম বেশি নয় হাতের জখম বেশি? ইবনে বতুতার ভ্রমণ শীর্ষক তথ্যমূলক রচনাটি কে লিখেছেন? বাট দেখো তোমরা, যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর 25 নম্বর। এখন রয়েছে রচনামূলক অংশ, মান 75। ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্ন উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। অর্থাৎ এখানে তোমরা জানো অনেকেই যে 10টি প্রশ্ন থাকবে, এখানে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। 2 করে 10 দুগুণ 20। এটা কতটুকু লিখতে হবে? আসলে এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যই যে তোমরা জানো যে কতটুকু লিখতে হবে, এটার একটু নিয়ে তোমাদের সংশয় রয়েছে, জানতে ইচ্ছা করে। আসলে এখানে আগে যেমন সৃজনশীলে ছিল 2 নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন, 3 থেকে 5 বাক্য।
এখানেও তোমরা 3 থেকে 5 বাক্য, হ্যাঁ, এর মধ্যেই কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো 3 লাইনের বেশি লেখা যাবে না, 5-6 হতে পারে, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 5টা বাক্য। তো দেখো, বিশ্লেষণমূলক লেখা কাকে বলে উদাহরণ দিবা, যোগ গল্পের বিষয়বস্তু কি সংক্ষেপে আলোচনা করো, তোমরা যেখানে সাত কবিতার বক্তব্য বিষয় লেখো, তোমরা একদম সংক্ষেপে কবি এখানে কি বলতে চেয়েছেন তো এটি ব্যাখ্যা করে দেবে। দু বোকা, এইটা আবার এমন কি যোগ, এর চেয়ে বড় যোগও আছে, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো, সময়ের প্রয়োজনে মেটাবার জন্য লড়ছি আমরা, উদ্ধৃতি ব্যাখ্যা করো, কবিতা কাকে বলে সংক্ষেপে লেখো। তোমরা হয়তো কবিতা পড়ছো, কবিতা যে প্রশ্ন আছে, কবিতা কি কাকে বলে, গল্প কি কাকে বলে, প্রবন্ধ কি কাকে বলে, এগুলো পড়ে রাখবে, অর্থাৎ এটা দেখলে তোমাদের ধারণা আরো পরিষ্কার হবে। পণ্ডশ্রম কবিতার বক্তব্য বিষয় সংক্ষেপে লেখো। তারপরে দেখো, প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ একদিন ভোরবেলা গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, কবি কি বুঝিয়েছেন। আচ্ছা, আমি এই বাংলার পাড়ে রয়ে যাব, কবি কেন এমন কথা বলেছেন। এই 10টা প্রশ্ন তোমরা দেখো, অনেক প্রশ্ন পড়তে হবে, এগুলো নমুনা প্রশ্ন। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, আগে আমরা দেখলাম সংক্ষিপ্ত, দৃশ্যপটবিহীনের বৈশিষ্ট্যগুলো বলি। যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, 5টা প্রশ্ন থাকবে, এটা ব্যাকরণ থেকে থাকতে পারে, বাংলার প্রথম বাংলা গদ্য কবিতা থেকেও থাকতে পারে। শব্দ থেকে কবিতা রচনায় খুব ছোট বয়সে কবিতা লেখা বিষয়ে লেখকের মতামত কি, লেখকের সাথে এই বিষয়ে কি তুমি একমত, একমত হলে হ্যাঁ, একমত ব্যাখ্যা লিখবা। নিচের শব্দগুচ্ছ থেকে সমাস সাজিত 5টি শব্দ খুঁজে বের করো এবং ব্যাস বাক্য লেখো। এটা কিন্তু তোমার নমুনা প্রশ্নে ছিল, আমি এগুলো পরিবর্তন করে দিয়েছি। ফুলবাগান, বুদ্ধিমান, চতুর্ভুজ, প্রগতি, কাজল কালো, উৎক্ষেপণ, মধুমাখা, খারজম, এখানে 5টা তোমার সমাসবদ্ধ পদ আছে, যেমন ফুলের বাগান, ফুল বাগান, শুধু এটা লিখলে হবে না, কোন সময় সেটা লিখতে হবে না, এটা 5টা লিখলে 5 নম্বর। লেখার ধরনটা লিখবা যে সমাস সাজিত শব্দ, এক বা দিয়ে নাম্বার না দিলে হবে, ফুল বাগান দিয়ে লিখবা ফুলের বাগান, হ্যাঁ, বা এমনি যদি লেখো ফুল বাগান, চতুর্ভুজ, সেগুলো হবে, কারণ এখানে প্রত্যয় সাজিত, উপসর্গ সাজিত শব্দ রয়েছে। নিচের শব্দগুলোর শুদ্ধ উচ্চারণ লেখো, যেহেতু বানান বাদ গিয়েছে, তোমরা নমুনা প্রশ্নে কিন্তু বানান আছে, কিন্তু আসলে এটা ভুলে দিয়েছে, যেহেতু ওই 101, 102 পৃষ্ঠা যে বাদ দিয়েছে 2, 3, সেখানে বানান ছিল, বানানের বিকল্প হিসাবে শুদ্ধ উচ্চারণ আসতে পারে। আগ্রহ, আ গ হসন্ত, গয় রখলা গ্রহ, হয় করে হো, এরকম কিছুক্ষণ, ভয়ানক, মন্তব্য, মন্তব্য, তোমাদের যে বইয়ে রয়েছে এটা ভালো করে পড়বে, এটা অনুশীলন করবে। যারা বিভিন্ন স্কুলের স্টুডেন্ট রয়েছে, হ্যাঁ, আমি একজন শিক্ষক, তোমরা অনেকেই জানো যে আমি আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বাংলায় শিক্ষকতা করছি। যারা বিভিন্ন স্কুলে হয়তো এগুলো তোমরা ক্লাস করোনি বা ভুলে গিয়েছো বা পড়ানো হয়নি, এগুলো তোমরা অনুশীলন করবে। এটা কিন্তু এক কথায় উত্তরও থাকতে পারে, বহু নির্বাচনেও থাকতে পারে। আত্মীয়, বিশ্রাম, উদ্বিগ্ন, তোমাদের যেগুলো আছে এর চেয়ে কিন্তু নবম শ্রেণীগুলো অপেক্ষা কিন্তু সহজ, কিন্তু এগুলো তোমরা, হ্যাঁ, বইয়ে যেমন ওখানে বানান দেয়া আছে 10টা, বানান যেহেতু বাদ, এখানে উচ্চারণ 10টা, একটা থেকে 0.5 অর্থাৎ হাফ করে নাম্বার থাকবে। 14, এটা তোমার একটা আবেদনপত্র থাকতে পারে, আমন্ত্রণ পত্র থাকতে পারে। মনে করো তুমি আইমান, সফিপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী, ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে তোমার প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো, এটি থাকতে পারে। তারপর 3 দিনের ছুটি থাকতে পারে, আমন্ত্রণ পত্র থাকতে পারে। এই ধরনের প্রশ্নগুলো বইয়ে নমুনা দেয়া আছে, তোমরা দেখে নেবে। নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দযুক্ত ব্যবহৃত হয়েছে তা কারণ সহ লেখো। হ্যাঁ, এটা কিন্তু নমুনা প্রশ্নে আছে, এটা আসতে পারে। আজ হাড় কনকনে শীত, এটা কোন শব্দ, হ্যাঁ, এখানে বলছে তা কারণ সহ লিখবা। ঠাকুরমার ঝুলিতে অনেক মজার মজার গল্প আছে, লিখবা যে এটি পুনরাবৃত্ত দ্বিত্ব, কারণ এটি একই শব্দ দুবার ব্যবহার হয়েছে, এভাবে লিখবি। কবি কবি চেহারা জাবিদের, এখানে কবি কবি, এটাও পুনরাবৃত্ত দ্বিত্ব, কারণ এটি একই শব্দ দুবার ব্যবহার হয়েছে। রাত্রির গাঢ় অন্ধকারে বিড়ালের চোখ জল জল করে, এখানে জল জল হচ্ছে তোমার অনুকার ধনাত্মক দ্বিত্ব, তো এখানে কারণ এটা হলো প্রাকৃতিক ধ্বনি। কদিন আগেও তো আনন্দের মধ্যে গলাগলি দেখলাম, এটা হচ্ছে অনুকার দ্বিত্ব, তোমরা লিখবা অনুকার দ্বিত্ব, লেখার পর কারণটা লিখবে।
এবার দেখো এটা আর একটা আইটেম চলে, সর্বশেষ আইটেম, রচনামূলক প্রশ্ন দৃশ্যপটটির উপর। এখানে যেমন আগে তোমরা পড়ছো 8-এ 6-এ, তোমরা তো 7-এও নতুন কারিকুলামে পড়েছো। তো এখানে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 60টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, থাকবে 60টা। তো এখানে কীরকম হবে যে কতটুকু লিখবে, একটা প্রশ্নের মান কত, এটা একটা উদ্দীপক থাকবে, একটা অনুচ্ছেদ থাকবে, একটা কবিতাংশ থাকবে, এটার আলোকে তুমি ক খ 2টা প্রশ্ন উত্তর করবে। সৃজনশীলে ছিল 4টা, এখানে 2টা। এখন 4 নম্বরের জন্য কতটুকু লিখবে, আমি দেখেছি যে তোমাদের যা চেয়েছে সেটা লিখলেই হবে, লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, গুছিয়ে লিখতে হবে। তো 8 থেকে 10 বাক্য, আর দৃশ্যপট যে বিহীন যেটা, সেখানে 5 থেকে 7 বা 8, ওখানে 8 থেকে 10 বাক্য লিখতে পারো, 5 মার্কস। আর এখানে 10 থেকে 12, অর্থাৎ 8 থেকে 12 বাক্যের মধ্যে এটি হবে। পেজ যদি তুমি বলো তাহলে মনে করো 1.5 থেকে 2 পেজ, এটা হতেই পারে। তবে প্রশ্নের মানে গঠন চাচ্ছে ওই হিসাবে লিখবে। মানে কি, এটার কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই, এটা নতুন একটা স্বল্প সময়ের জন্য একটা পদ্ধতি এসেছে। এটা আমরা শিক্ষক হিসাবে, বোর্ড পরীক্ষক হিসাবে বুঝতে পারি যে তুমি 8 থেকে 10 লাইন, এবার 6 লাইনও হতে পারে, তবে 10 লাইন হলে স্ট্যান্ডার্ড। রাশিদা নামের এক অসহায় বিধবা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসছে। সেখানে তার মতো বসবাসরত শতাধিক পরিবারের জীবিকা অর্জনের একমাত্র পথ মাছ ধরা। ভূমিহীন সূত্রে রাশিদারা খাস জমি বন্দোবস্ত নিতে চায় সরকারের কাছ থেকে, কিন্তু বাদশাদে স্থানীয় প্রভাবশালী মৎস্য ঘের মালিকেরা, তারা ওই জমি তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন মৎস্য ঘের বানাতে চায়। রাশিদারা এর বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তোলে, হয় জমি নয় জীবন, এই প্রত্যয় বুকে নিয়ে। হয় ধান নয় প্রাণ, এই শব্দে সারা দেশ দিশেহারা, একটা দুর্বল কবিতা সুকান্তের। যোগ গল্পের ওসমান নবুখা করিম গাজীর সাথে অনুচ্ছেদের রাশিদাদের কোন দিক থেকে মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করে। দেখো প্রশ্নটার স্ট্যান্ডার্ড হিসেবে 8 থেকে 10 লাইনের বেশি লিখতে হবে না। তোমার মতে ওয়াজেদ চৌধুরী বা মৎস্যঘের মালিকের মতো যোগের হাত থেকে বাঁচতে করণীয় আর কি হতে পারে? তো তোমার মাথা থেকে এগুলো আসবে, অর্থাৎ যোগ গল্পটা তোমাকে পড়তে হবে। তোমাদের সিলেবাসে যে গল্প কবিতাগুলো ভালো করে পড়লে যে কোনো প্রশ্ন উত্তর তোমরা লিখতে পারবে। তারপরে দেখো তোমরা এখান থেকে দেয়া হয়েছে সময়, তোলপাড় গল্পে দেখা যায় একটা গল্পের কথা বলা হয়েছে, সময়ের প্রয়োজনে পড়বে, এগুলো আসলে না পড়লেও হবে। কবিতাংশ থাকতে পারে, আবার আসিব ফিরে, এইটা বর্তমান যে তার আগে যে ছিল, গত বছর ছিল, এই কবিতাটা ছিল জীবনানন্দ দাশের। হ্যাঁ, প্রকৃতির উপর মানে প্রকৃতিকে ভালোবেসে দেশপ্রেমিক কবি এই কথাগুলো লিখেছেন। ঠিক তোমরা যেখানে সাত চলে যাও আমি এই বাংলার রয়ে যাব। তো ওই কবিতার সঙ্গে একটা চমৎকার বিষয়বস্তু, এটা তুমি গাইডে দেখো, বোর্ড প্রশ্নে দেখো, যে কোনো এই কথাগুলো আসবে। এগুলো আসলে এটাকে মৌলিক কথা আমরা বলতে পারি। তো এই কবিতার লাইনগুলো দিয়ে প্রশ্ন চলে আসবে। তোমরা দেখো কবিতাটি তোমরা যেখানে সাত কবিতার সঙ্গে কোন কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ, ওই কবিতা ভালো করে পড়লে এই সাদৃশ্যগুলো বের করতে পারবে। তারপরে দেখো এখানে এসছে যে পণ্ডশ্রম। হ্যাঁ, এখানে লেখা আছে উপরের গল্পটি সম্পর্কে একটা গল্প দেয়া আছে, অনুভূতি, কিন্তু এটা আসলে কবিতার মূল ভাব, কিন্তু এইটা কিন্তু গল্প। রুমানার মা একদিন রুমানাকে মিথ্যাবাদীর আকারে গল্প বলছিল। পণ্ডশ্রম, বৃদ্ধাশ্রম, এটা নিয়ে অনেকগুলো কথা আসছে এখানে। তারপরে দেখো 20 নম্বর প্রশ্ন, শুনে হে মানুষ ভাই, এটাও কিন্তু একটা কমন। তো তা সবার উপরে মানুষ, শুধু তাহার উপরে নাই, সাম্যবাদী কবিতার যে বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে প্রশ্নটা করা হয়েছে। সংবাদটি পড়ে, এটা কিন্তু আমি বলে দিচ্ছি যে নমুনা প্রশ্ন থেকে নিয়ে আসছে, প্রশ্নটা আমার পছন্দ হয়েছিল। সাম্যবাদী কবিতার যে ভাব প্রতিফলন ঘটেছে, হ্যাঁ, এটা আসতে পারে। আচ্ছা, তারপরে দেখো অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো। তো যাক, এগুলো আসলে বারবার একদিন ভোরবেলা গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে পড়বা তোমরা। প্রশ্নের ধরনগুলো আমি দিলাম, এগুলো আলোচনাগুলো প্রচুর সময় লাগবে। তো একটা নমুনা প্রশ্ন কি হতে পারে, কিভাবে লিখবে, এটি নিয়ে আলোচনা। তো তোমাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আমি হাজির হচ্ছি, বিভিন্ন ক্লাসের প্রশ্ন। এর আগে যে তোমরা যে একটা কম্পিটিশন ছিল পরীক্ষার পূর্ব দিন প্রশ্ন আউট, এটা নিয়ে কত কষ্ট। হ্যাঁ, আমি কিন্তু দেইনি, কারণ একজন শিক্ষক হিসাবে তোমাদের মেধাকে ধ্বংস করার কিন্তু দায়িত্ব আমার না, এই কাজটি আমি করিনি। এখন এই নমুনা প্রশ্ন দেখলে তোমাদের কিভাবে লিখতে হবে আইডিয়াটা চলে আসছে। এখন সরকার যে একটা এটা দিয়েছে, এটা কিন্তু হিডেন কিছু না, উত্তরপত্র মূল্যায়নের বিবেচ্য বিষয়সমূহ। দেখো এর আলোকে নাম্বার দেয়া হবে।
পরীক্ষার্থীরা উত্তর নমুনা উত্তর হুবহু চাওয়া প্রত্যাশিত নয়। পরীক্ষার্থীরা উত্তরের নমুনা চেয়ে ভালো হতে পারে, কম হতে পারে। এটি বোর্ড থেকে এই কথাগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। প্রদত্ত উত্তরে কোনো বিকল্প সঠিক উত্তরও থাকতে পারে। উত্তরপত্র মূল্যায়নকারীকে পরীক্ষার্থীর সঠিক বিকল্প উত্তর বিবেচনায় এনে নম্বর প্রদান করতে হবে। উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীর শব্দ চয়ন, বাক্য গঠন, এটা মনে রাখবা, এটা কঠিন, এটা একটা চমৎকার একটা বিষয়বস্তু। দেখো, ও উপস্থাপন কৌশলের প্রদত্ত নমুনা উত্তর থেকে ভিন্ন হওয়াই স্বাভাবিক। তোমরা শব্দ চয়ন, গঠন কৌশল, বানান এগুলো খেয়াল করবে। পরীক্ষার্থী প্রত্যাশিত স্তর অনুযায়ী লিখতে পারলে ওই স্তরের জন্য পূর্ণ নম্বর পাবে, সেই জন্য অর্ধেক নম্বর দেওয়া যাবে না। তোমরা জানো সৃজনশীল ছিল ফ্র্যাকশন নাম্বার বা হাফ নাম্বার দিবে না, হয় ফুল পাবে না হয় জিরো পাবে, এরকম। তো এই অনুযায়ী তোমরা কিন্তু লিখতে পারবে। আরো কিছু কথা আছে, যেমন বাম পাশে 1 ইঞ্চি ডানে এবং নিচে উপরে হাফ ইঞ্চি জায়গা রাখবে। 1 নং প্রশ্নের উত্তর লিখে স্পেস দিবে। পরীক্ষার স্বচ্ছতা, পরিষ্কার একটা লেখা, হাতের লেখা খারাপ হতে পারে, যাদের লেখা খারাপ তারা হিজিবিজি করে লেখে। তুমি একটা লাইনের পরে আর একটা লাইন একটা গ্যাপ দাও, গ্যাপ দিলে সুন্দর হয়ে যাবে। এবং 16 নং প্রশ্নের উত্তর যে লিখবা, যাতে একটা বোঝা যায় এটা 16 নম্বর। মাঝে মধ্যে আমরা খুঁজে পাই না, এত কষ্ট হয়। তো এই জিনিসগুলো তোমরা দেখবে। এখানে একটা দেখো হাস্যোজ্জ্বল ছবি, ভালো পরীক্ষা হলে তো মানুষ এরকম উচ্ছ্বাস করে, তোমরা ওদের মধ্যে সেই উচ্ছ্বাস উদ্দীপনা থাক, এটা চাই। এবং নভেম্বর ডিসেম্বর মাসে যে পরীক্ষা, অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি পরীক্ষা শেষ হবে, তারপর একটা বড় ছুটি, তারপরে তোমরা নবম শ্রেণীতে আগের কারিকুলামে সৃজনশীলের মানে একটু পরিবর্তন হতে পারে, এটা নিয়ে কথা না বলি, চলে আসবে। ততদিন একটু কষ্ট করো। তোমাদের অন্যান্য বিষয়গুলো আমি দিব, দেখি তোমাদের চাহিদা অনুযায়ী, সমাজ, ধর্ম, তথ্য, ডিজিটাল প্রযুক্তি বা অন্যান্য বিষয়গুলো যদি তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো লার্ন উইথ ফান আমার একটি ভালোবাসার চ্যানেল, তোমাদের এই সহযোগিতা এটি মনিটাইজেশন হয়েছে। আরেকটা চ্যানেল আছে যে রংধনু বাই আবু কাউসার আকাশ, তারা যারা বিভিন্ন ক্লাসে উচ্চ মাধ্যমিক নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য অনেক ভিডিও রয়েছে। রংধনু বাই আবু কাউসার আকাশ, তোমাদের ওখানে আমি লিঙ্ক দিয়ে দিব। তো তোমরা কমেন্ট করবে যে কোনটা তোমাদের বেশি দরকার। আমি আসলে বাংলা শিক্ষক, তোমাদের বলেছি যারা নতুন আছো তোমরা তোমাদের প্রয়োজনে সাবস্ক্রাইব করবে, অন্যদেরকে জানিয়ে দেবে, হ্যাঁ, লিঙ্ক পাঠাবে যারা ওরা দেখতে পায়। আসলে সাবস্ক্রাইব করতে আমরা বলি, কিন্তু আসলে তোমাদের প্রয়োজনে বেল আইকনে অল দিলে তুমি যে আমি যে ভিডিওটা করব সেটি তোমরা দেখবে। এখানে লার্নও থাকে, ফানও থাকে, আসলে এই দুইটা নিয়েই আমি কাজ করি। তো সবার কোনো প্রশ্ন থাকলে তুমি কমেন্ট বক্সে দিলেও কিন্তু আমি উত্তর দিতে পারবো। তো সর্বোপরি ভয়ের কিছু নেই, তোমরা গদ্য কবিতাগুলো চ্যাপ্টারগুলো ভালো করে পড়লেই কিন্তু সব উত্তর করতে পারবে। দেখবা যে পারে না কেন সে গল্পটা পারে না। ওই জন্য যে সময়টুকু আছে তোমরা ভালো করে একটা প্রিপারেশন নিয়ে পারলে এই নমুনা প্রশ্নের আলোকে পরীক্ষা তোমরা দিতে পারো, বাসায় দেখে মিলে নিতে পারো। তো তোমরা সুস্থ থাকো, সুস্থ শরীরে পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষা ভালো হোক এবং পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হও। বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য যারাই যেটা নাও মানবিক, সেভাবে পড়াশোনা করবে। এবং 2টা বছর তোমরা নতুন কারিকুলামে ছিলে, মাঝখানে এটি কারিকুলামের পরিমার্জন, এখন নতুন পদ্ধতি যেটা আসবে 2012, সেইভাবে প্রস্তুতি নিয়ে পড়বে। ওভাবেই তোমাদের এসএসসি পরীক্ষা হবে। সবাই তোমাদের 9-এ উঠবে, তোমরা যারা এটা তো 8ম শ্রেণীর ক্লাস, যারা 8 থেকে 9-এ উঠবে তারা তো বিভাজন হবে, 2 বছরের পড়াশোনার উপর এসএসসি পরীক্ষা হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার যে ভিডিও চ্যানেল লার্ন উইথ ফান ব্লগসের সঙ্গে থাকো। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।